মনোবীক্ষণ পলিক্লিনিক, চিকিৎসার জগতে এক দশক। এখন এখানে সব বিষয়ে ডাক্তারবাবু এক ছাদের তলায়। ফোন করুন 7477799515 এই নম্বরে। আরজি কর কাণ্ডে বিচারের দাবিতে বহরমপুরে মিছিল এবং বিক্ষোভ সভায় এবিটি এর মহিলা কমিটির। রবিবার দুপুরে মিছিল শেষে সভা থেকে জাস্টিসের দাবি জানানো হয়। Palm Aqua Resort, luxury resort for quality time near Shivpur Toll Plaza, Gopgram, Navagram, Murshidabad. For booking, call 9883035055 এবং 8001004422. বহরমপুরে মিছিল ও প্রতিবাদ সভা থেকে আরজিকর কাণ্ডের প্রতিবাদে গর্জে উঠলেন শিক্ষিকা থেকে মহিলা কর্মীরা। আরজিকর কাণ্ডে দ্রুত বিচার ও কর্মক্ষেত্রে মহিলাদের নিরাপত্তা চেয়ে পথে নেমেছে সাধারণ মানুষ। রাত দখল থেকে জুনিয়র ডাক্তারদের প্রতিবাদ দেখেন সকলেই। বহরমপুরেও চলছে লাগাতার প্রতিবাদ। রবিবার দুপুরে এবিটি এর জেলা মহিলা উপসমিতির পক্ষ থেকে এই প্রতিবাদ মিছিলের আয়োজন করা হয়। আমাদের আজকে মুর্শিদাবাদ জেলা এবিটি এর মহিলা উপসমিতির তরফ থেকে একটি মিছিল এবং প্রতিবাদ সভার আয়োজন করা হয়েছে। আরজিকর কাণ্ডে যে তিলোত্তমার হত্যা, তার খুন ধর্ষণের বিচারের দাবিতে। এই যে দুর্নীতির একটা হিমশৈলের চূড়া দেখা যাচ্ছে, এর অভ্যন্তরে বিশাল একটা দুর্নীতি আছে, যেটা সমগ্র স্বাস্থ্য দপ্তরকে জাঁকিয়ে বসেছে। আমরা এই জাঁকিয়ে থাকা আমাদের এই যে সিন্ডিকেট রাস্তা ভেঙে ফেলার আমরা দাবি রাখছি। আমরা তিলোত্তমা বিচারের যারা দোষী তাদের চিহ্নিতকরণ এবং অবিলম্বে তাদের শাস্তির দাবি করছি। গণতান্ত্রিক পরিবেশ সর্বত্র ফিরিয়ে আনতে আমরা দাবি করছি, কারণ আমাদের শিক্ষা বলুন, স্বাস্থ্য বলুন, সর্বত্র একটা ভয়ের রাজত্ব চলছে। মিছিল শেষে টেক্সটাইল কলেজ মোড়ে হয় প্রতিবাদ সভা। সেই সভায় উপস্থিত ছিলেন জুনিয়র ডাক্তাররাও। একজন যে ডাক্তার তার কর্মক্ষেত্রে ধর্ষিত এবং খুন হয়েছে, শুধু তাই নয়, এটা মনে করতে হবে যে এটা কিন্তু যে কোনো মেয়ের সাথেই হতে পারত। এটা একটা মেয়ের কর্মক্ষেত্র। সেই কর্মক্ষেত্রে যদি একটা মেয়ের সুরক্ষা না পায়, তাহলে কোথায় সুরক্ষা পাবে? আমরা যখন নিজেদের বাড়ি থেকে বেরোই এবং নিজেদের কর্মক্ষেত্রে গিয়ে পৌঁছাই, আমরা বাড়িতে ফোন করে এটাই জানাই যে মা বা বাবা আমরা পৌঁছে গেছি। সেই জায়গাটাতে যদি কারো এভাবে খুন ধর্ষিত হতে হয়, তাহলে বুঝতে হবে যে আমাদের পশ্চিমবঙ্গে নারীদের পরিস্থিতি। আমাদের স্বাস্থ্য ভবনের সামনে যে ধর্ণা মঞ্চটা তৈরি হয়েছিল, সেইটা আপাতত তুলে নেওয়া হয়েছে। তার কারণ আমাদের জুনিয়র ডক্টরদের WBJDF এর পক্ষ থেকে জুনিয়র ডক্টরদের যে দাবিগুলি ছিল, 5টা দাবি, তাদের মধ্যে অনেক কটা দাবি মেনে নেওয়া হয়েছে, যেটা পরে আমরা বুঝেছি যে এটা কিছুটা আইওয়াশও বটে। কিন্তু যেহেতু ডাক্তার হিসাবে আমাদের সমাজের প্রতিও কিছুটা কর্তব্য দায়িত্ব থাকে, সেটা এখন এই বন্যা পরিস্থিতিতে যদি জুনিয়র ডাক্তাররা সিনিয়র ডাক্তারদের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে বন্যার্থদের ত্রাণ বা পরিষেবা দিতে না পারি, তাহলে কিন্তু আমরা এই যে একটা আন্দোলন করছি বিচারের দাবিতে, সেইটাকে লঘু করা হয়। সেই কারণে আমার মনে হয়, এবং আমার মনে হয় সমগ্র ডাক্তার সমাজেরও এটা মনে হয়, যে আন্দোলনও আমরা চালিয়ে যাব, আমরা রাস্তাতেই থাকবো এবং সেটা আমাদের নিজেদের ডিউটি করেই থাকবো।